আপনার বাসায় যদি চালের গুঁড়ো এবং গুড় থাকে তাহলে আপনারা এই মজাদার নকশি পিঠা তৈরি করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে 5 মিনিট কুকে স্বাগতম জানাচ্ছি। নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা বানানো কঠিন অনেকেই মনে করে থাকে, কিন্তু আসলে এটি বানানো একদমই কঠিন নয়। এটি বানানো খুবই সহজ এবং এটি বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়। আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নকশি পিঠা তৈরি করার জন্য প্রথমেই লাগছে চালের গুঁড়ো। প্রথমে একটি কড়াইয়ে পানি গরম করে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ চালের গুঁড়োটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এখানে শুকনো চালের গুঁড়ো কিংবা সিদ্ধ চালের গুঁড়ো আপনারা যে কোনো একটাই ব্যবহার করতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আটা সিদ্ধ হয়ে গিয়েছে। আটা সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু মাখিয়ে নিতে হবে। হাতে অল্প একটু ঠান্ডা পানি নিয়ে তারপরে আটাটা মাখিয়ে নেবেন। তাহলে আটার যে তাপটা আছে সেটি সরাসরি হাতে লাগবে না এবং মাখানো ইজি হবে। মাখানো শেষে এখান থেকে অল্প একটু খামির নিয়ে নিয়েছি। নকশি পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি একটি পলিথিনের উপরে আটার খামিরটি নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন পলিথিন ব্যবহার করার জন্য, তাহলে পিঠার ডিজাইন তোলাটা আরো ইজি হবে। দেখতে পাচ্ছেন এরকম একটি রুটি বেলে নিয়েছি। এরকম পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে, খুব বেশি চিকনও করা যাবে না, হালকা মোটা রাখতে হবে। এবার এখানে আমি ডিজাইন করে নিব। ডিজাইন করার জন্য আমি এখানে নিয়েছি টুথপিক। নরসিংদীতে এই পিঠার ডিজাইন তৈরি করার জন্য খেজুরের কাঁটা ব্যবহার করে থাকে, কিন্তু যারা ঢাকায় বসবাস করেন তাদের কাছে খেজুরের কাঁটা অ্যাভেলেবেল না, তাই আজকে খেজুরের কাটার পরিবর্তে টুথপিক দিয়ে এই ডিজাইন তৈরি করে দেখাবো। চারপাশটা গোল করে কেটে নিয়েছি। গোল করে কেটে নেওয়ার পরে এর উপর অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নিলে ডিজাইনটি করতে সুবিধা হবে। তারপর এটি শেপ দেওয়ার জন্য একটি বয়মের মুখখানি আমি চারপাশটা গোল শেপ দিয়ে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন এভাবে ডিজাইন করে নিব। ডিজাইন করাটা আসলে মুখে বলে বোঝানোর মতো না, আপনাদের দেখে নিতে হবে। আমি এখানে 3টি পাতার মতো করে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন টুথপিক দিয়ে 2 পাশ থেকে কেটে নিয়ে এসে উপর দিকে উঠিয়ে দিচ্ছি। উপর দিকে উঠিয়ে দিলে কিন্তু পিঠাটা পারফেক্ট ভাবে তৈরি হবে এবং এটি মচমচে হবে, ডিজাইনটাও দেখতে সুন্দর লাগবে। এভাবে করে সম্পূর্ণটা ডিজাইন করা শেষে চারপাশটা কয়েলের স্ট্যান্ড বাঁকা করে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজভাবে নরসিংদীর এই বিখ্যাত পিঠাটি তৈরি করা সম্ভব। আমি এক এক করে অনেকগুলো ডিজাইনের পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা এখানে ডিজাইনগুলো দেখে পিঠা তৈরি করে নিতে পারেন। এছাড়াও আপনারা নিজেদের মন মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তারপরে মিডিয়াম টু লো হিটে পিঠাগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ভাজা শেষে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে ফেলতে পারেন। মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে। তারপরে যখন পিঠা খেতে মন চাবে তখন আরেকবার তেলে ভেজে তারপরে গুড়ের শিরায় এরকম ডিপ করে নিয়ে খেতে পারেন। গুড়ের শিরাটা অবশ্যই খেয়াল রাখবেন, যখন 1 তার কিংবা 2 তারের হয়ে যাবে তখনই পিঠাগুলো গুড়ের শিরায় দিতে হবে। আপনারা চাইলে চিনির শিরাতেও এই পিঠাগুলো ভিজিয়ে খেতে পারেন। চিনির শিরাতেও কিন্তু পিঠাগুলো ভিজালে অনেক ভালো লাগে। শিরায় কিন্তু বেশিক্ষণ এই পিঠা রাখা যাবে না, 10 থেকে 20 সেকেন্ড শিরায় ডিপ করে নিয়ে পিঠাগুলো উঠিয়ে ফেলতে হবে। এই পিঠাগুলো বানানো যতটা সহজ তার থেকেও কিন্তু মজা খেতে। পিঠাগুলো মুচমুচে হয় এবং বাইটে বাইটে গুড়ের একটি ফ্লেভার থাকে, খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা বাসায় খুব সহজেই নরসিংদীর এই পিঠা এই শীতকালে তৈরি করে ফেলতে পারেন।